প্রমোশন টমোশনের আগে উনি তো সকালবেলায় এই নৈতিক দায়বদ্ধতা নিয়ে উনি রিজাইন পত্র জমা দিয়েছিলেন। ঠিক। তাহলে পদত্যাগ পত্রটা গ্রহণ করলেন না কেন? এত বড় একজন মানে তিনি একজন বিরাট প্রয়োজনীয় মানুষ, যিনি একজন নীতিগত ব্যর্থতার দায়বদ্ধতা নিয়ে তিনি তো হঠাৎ ঘুরতে যাচ্ছেন বলে রিজাইন করেননি, তিনি একটা এত বড় মৃত্যু এবং খুনের নৈতিক দায়বদ্ধতা নিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। সেটা কি রিভিউ করলো না, কিছুই করলো না, গ্রহণ করলো না, উল্টে রিজেক্ট করে দিল এবং তাকে আবার অন্য জায়গায় পোস্টিং দিল। এবং তারপরে তৃণমূলের বিভিন্ন মুখপাত্ররা বলা শুরু করেছে যে না উনি তো সরকারি কর্মচারী, ওনাকে কি বসিয়ে মায়না দেওয়া হবে ইত্যাদি করা হবে। আরে সাসপেন্ড করবেন, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন, বসিয়ে মায়না দেওয়া তো অনেক পরের কথা। ডিপার্টমেন্ট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে। যার এগেনস্টে একাধিকবার এরকম অভিযোগ আসছে, যে মানুষটি বিভিন্ন রকম র্যাকেটের সাথে অভিযোগ বলে ওখানকার ছাত্ররা চিকিৎসকরা কমপ্লেন করছে, আপনারা কেন একটা প্রপার ইনভেস্টিগেশন করতে পারছেন না? দেখে বের করে দেওয়া উচিত। এই ধরনের মানুষ চিকিৎসা বিজ্ঞানের কলঙ্ক বলে আমি মনে করছি।